गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमिओ बेश भालो आछि। तो आजकेर घुम थेके उठेछि 7टा बजते 10 मिनट बाकी और एखन देखो बाजे 7टा 20। तो साहिब बाबू सकाल सकाल उठेई आजकेर ओर ठाम्मार धरेছে কিছুতেই ছাড়ছে না। তো ঠাম্মার সাথে গিয়েছে বিড়ি দিয়ে আসতে। আর আজকের বছরের শেষ দিন আর আজকের ওই বাড়িতে যাব। তো দেখো সকাল সকাল মা ভাতটা বসিয়ে দিয়ে গেছে আর সকালবেলা এখানে মাছ দিয়ে গেছে। তো দেখো পলাশবাবু এখন মাছ কেটে দিচ্ছে। তো মাছটা ভালোই কাটে, আমি কাটতে গেলে আধ ঘন্টা সময় লেগে যাবে, ও ঝটপট কেটে দেবে। আর চিংড়িটা আমি কেটে নেব। তো চলো ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছি আর বিছানাটা এখনও গোছানো বাকি আছে। আগে ব্রাশটা করে নিই, তারপরে বিছানা গোছাবো, তারপরে চিংড়িটা কেটে নেব। চলো আর বেশি বক বক না করে তাড়াতাড়ি ঝটপট কাজগুলো করে নিই। আর সাহিববাবু তো না খেয়ে দিয়েই চলে গেছে, ও আবার কখন আসে দেখা যাক। কান্নাকাটি শুরু করলে তো আর নিস্তার নেই। তো চলো, আজ সকালে ভালো মোটামুটি ঠান্ডা ঠান্ডা পড়েছে, কদিন তো একদমই ঠান্ডা পড়ছে না। তো আমি বিছানা গোছাচ্ছিলাম আর নিজে নিজেই ভিডিও করছিলাম। তো তার মধ্যে আবার পলাশ এলো, তাই জন্য বললাম যে আমাকে একটু ভিডিও বানিয়ে দাও। তো দেখো একটা কাজ করতে গিয়ে আরও কাজ বাড়িয়ে দিলাম। তো সব কিছু ফেলে একদম একাকার। তো তাড়াহুড়ো করেই কাজগুলো করছি আর কি, বুঝতেই পারছো। সকালে ওখানে যাওয়ার, ওই বাড়িতে যাওয়ার তাড়া থাকলে আমার কাজের তাড়াটাও বেড়ে যায়। তো দেখো এখানে রান্না করব মাছের ঝোল, পালং আলু দিয়ে মাছের ঝোল করব। তো সেই জন্য কাটাকাটি করতে বসে গেছি আর মা এখনও আসেনি। তো সাহেববাবুকে তো নিয়েই গেছে। আর আমি খাই আর না খাই, আমার এক তরকারি ভাত করতে না একদমই ভালো লাগে না। তো তার সাথে একটা কিছু ভাজাভুজি বা অন্য কোনো তরকারি না হলে কেমন যেন মনটা খুঁতখুঁত করে, যে একটা তরকারি দিয়ে সবাইকে ভাত দেবো এরকমই মনে হয়। তো এখানে দেখো পলাশ তো মাছটা কেটে দিয়েছে আর আমি এখানে চিংড়িটা কাটতে বসে গেছি। আর যেহেতু সকালবেলা উঠেই সাহেববাবু মুখ না ধুয়ে না খেয়ে চলে গেছে, তো সেই জন্য পলাশ যাবে আর কি ওদেরকে এগিয়ে আনতে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছিল। আবার সাহেববাবু ছিল না বলে আমি আবার সব কাজগুলো তাড়াহুড়ো করে করতে পারছিলাম। এদিকে দেখো উনুনটা আজকের এত হাওয়া হচ্ছে যে বারবার নিভে যাচ্ছে, যতবারই জ্বালিয়ে দিচ্ছে ততবারই নিভে যাচ্ছে। তো মাকে আর সাহেববাবুকে নিয়ে চলে এসেছিল। আর এখানে দেখো সাহেববাবুকে খাওয়াতে বসিয়েছি, ওর বাবাকে বলেছি যে খাওয়াও। আর এই যে ক্যাডবেরিটা দেখছো, এটা মিঠি বড়ির কাছ থেকেই নিয়েছে। তো খাক আর না খাক, ওর হাতে যে জিনিসটা দেখবে সেই জিনিসটা ওর চাই। তো একদমই খাবে না। আর এখানে দেখো আমি তরকারি করতে বসে গেছি। তো বললাম যে এক তরকারি ভাত করতে ভালো লাগে না, সেই জন্য উচ্ছে আর আলু ভাজা করব। তো তাড়াতাড়ি আজকের কাজগুলো মিটে গেল। তো মা যেহেতু হাতে হাতে করছিল সেই জন্য। আর আমি দেখো এখানে রেডি হচ্ছি, তো বেরোবো সেই জন্যই। তো পলাশের হাতে তো সময় নেই, সবাই জানো যে বেরোনোর সময় ওই বাড়িতে যাওয়ার সময় তাড়াহুড়ো করেই আমার যেতে হয়, ঠিক করে রেডিও হতে পারি না। তো রেডি হয়ে গেছি, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেরোচ্ছি ওই জন্য। চলো যাওয়া যাক। একজন সাজলে আর নিস্তার নেই। জোর করে বসে দাও, জোর করে বসে দাও, জোর
করে বসিয়ে দাও, জোর করে বসিয়ে দাও। বাবু দেখবো তো তোর মা পড়ছে, মা পড়ছে, মুস্তান টুপি, এই দেখ ছবিটা দেখে তো, একটা ছবি তুলে দেখো। সাহেববাবুর বেলুনগুলো না শেষ হয়ে গেছিলো, তাই জন্য ভাবছিলাম যে বাবাকে বলবো বেলুন এনে দেওয়ার জন্য। আর বাবা দেখো মনের কথা বুঝেই গেছে, আগে থেকে বেলুন এনে দেখো রেখে দিয়েছে। তো সেই বেলুন আমি ফোলাতে বসেছি, আর সাহেববাবু দেখো আমার ব্যাটারি দিয়ে মেরেই যাচ্ছে। তো দেখো সাহেববাবু এসেই খেলতে লেগে গেছে। দেখি নোংরা লেগেছে, ঝেড়ে নে ঝেড়ে নে, পাটা ঝাড় পাটা ঝাড়। ওই দেখ হিয়ান আবার মুখ ভাঙাচ্ছে। আর মা আজকে দেরি করে রান্না বসিয়েছে, তো পুজো টুজো দিয়ে নিল স্নান করে, তো তারপরেই দেখো রান্না বসিয়েছে। আর আমার না পেটের সমস্যাটা আবার বেড়েছে, মানে আজ থেকে কদিন ধরেই তো পেটটা কেমন একটা হয়েছিল, তো আজ থেকে আবার বেশি মানে একটু ব্যথা ব্যথা করছে, ডাক্তার দেখাতেই হবে, কোনো উপায় নেই। আর মা মাঝে কাঠের জায়গায় রান্না করে, তো সবসময় বেশিরভাগ সময় কারণ মার শরীর টরীরও ভালো যায় না, তো সেই জন্য মা আর কি উনুন ধারে তেমন একটা আসেও না। পড়ে গেছিস তো? বেলুনগুলো এখান থেকে নিচ্ছে, এখানে ঢেলেছে বেলুনগুলো, ঢেলে আর এখান থেকে নিয়ে নিয়ে আবার বিছানার উপর রাখছে গিয়ে। এ দেখো কি করেছে, দেখো বেলুনগুলো সব বের করে। বেলুনগুলো তো সব নষ্ট হয়ে যাবে বাবু, দিদির গিয়ে দেখাবি না? না এটা সব ফাটিয়ে দিবি? তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর এখন আমরা দেখো রেডি হয়ে বেরোচ্ছি। তো সাহেববাবু চুলটা কাটাবো, তো সেই জন্যই আর কি। আরও দেখো একদম রেডি, আর ও তো বাইরে যাওয়ার নাম করলে মানে কি বলবো, দু পায়ে না যেন চার পায়ে রেডি হয়ে যায়। আর আমাদের বাড়ির পাশেই না পিকনিক করছে, তো সেই জন্য আর কি ভয়েস ওভার দিতে হচ্ছে। আর বাপের বাড়িতে এসে ভিডিও করা খুবই মুশকিল হয়ে যায়, কেন বলো তো, চারিদিকে এত গাড়ি ঘোড়ার আওয়াজ, তো আর সামনেই রাস্তা, তো সেই জন্য আমাকে বেশিরভাগই ভয়েস ওভার দিয়ে কথা বলতে হয়। আর দেখো দাদার দোকানে চলে এসেছি, আর সাহেববাবুকে প্রথমবার একবার চুল কাটিয়েছিলাম, আর এটা হলো সেকেন্ডবার, তো ওকে দোকানে এনেই চুল কাটাচ্ছি। আর এটা হলো আমার দাদা, মানে আমার মাসির ছোট ছেলে, তো ওকে জিজ্ঞাসা করলে ও বলবে যে মামার কাছে চুল কাটবো। আর ও জানে যে আগেরবারে মানে ওকে দাদাই আর কি বাড়িতে গিয়ে চুল কেটে দিয়েছিল, ডাকা হয়েছিল দাদাকে, তখন আর একটু ছোট ছিল, তো সেই জন্য। আর দেখো আজকের দোকানে নিয়ে আসা হয়েছে, তো মাসির বাড়ি পুরো পাশেই, কিন্তু দাদার বলল যে মানে দোকানেই নিয়ে আসতে, দোকানে লাইট ফাইট আছে, অনেক মানে জিনিসপত্র আছে, তো সেই জন্যই সুবিধা হবে। তো সাহেববাবুর চুল কাটিয়ে ভেবেছিলাম যে মাসির বাড়ি কিছুক্ষণ থেকে তারপরে সাহেববাবুকে নিয়ে ডাক্তারখানায় আসবো, ওর রিপোর্টিং ছিল তো আজকে, তো সেই জন্য ভাবলাম ও রিপোর্টিংটা দেখিয়ে নেবো, ওর শরীরটা অনেক দিন ধরে খারাপ, তো সেই জন্য। আর দেখো মানে মাসির বাড়ি ঢুকতেই দেয়নি, এত কান্নাকাটি করেছে, একদমই ঢোকা যায়নি।
ওটা বাড়ি গিয়ে খাবি, হ্যাঁ বাড়ি গিয়ে খাবি, হ্যাপি বার্থডে হবে। একটা নিউ ইয়ার ইয়ে দিয়ে দে। হ্যাঁ ওরা কি করবে, হ্যাপি বার্থডে করবে তো? দিয়েছে দিয়েছে দিয়েছে। প্যাকেট করে দিয়ে দিচ্ছে, না খেয়ে না, হামাম করে খেয়ে না, দইটা নিয়ে নেবে না খেলে। আর ওকে নিয়ে ডাক্তারখানায় যাই আর বাজারে যাই, তো ওকে আগে পেস্ট্রি কিনে দেওয়া হয়। আর এখানে এসে দেখো ওর দিদুনের কাছ থেকে একটা বড় পেস্ট্রিকে মানে আদায় করে নিয়েছে। আর ডাক্তারখানায় দেখো ভিড়টা দেখো। তো বুঝতেই পারছো ওয়েদার চেঞ্জ, ঠান্ডার সময় ঠান্ডা পড়ছে না, গরম, তো সেই জন্য বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে। আর বছরের শেষ দিনটাও আসতে হলো ডাক্তারখানায়, কি আর করা যাবে। আর এখানে দেখো সেই ক্রিসমাস থেকে এখানে সাজিয়ে রেখেছে। তো আমরা এখন যাচ্ছি বাজারের দিকে, কিছু মানে সাহেববাবুর জন্য টুকিটাকি খাবার দাবার কেনার আছে। আর এখান থেকে লেবু নিয়ে নিয়েছিলাম। আর সাহেববাবুকে নিয়ে যত না ঘোরা যায় ততই ভালো, কারণ কোনটা কি বায়না ধরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো তারপরে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে এসে মা তো রুটি আলু ভাজা করেছে, তার সাথে করেছে দুধ পুলি। তো এই শীতের সময় পিঠে খাওয়ার মজাটাই আলাদা। তো বন্ধুরা, বছরের শেষ দিনটা তোমাদের কেমন করে কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মা পিঠে দিয়েছিল, তার মধ্যে একটা চুল পড়েছিল, তো সেই জন্যই আর কি বলছিলাম আমি। তো মা চুলটা ফেলে দিয়েই আমাকে পিঠেটা দিল, আর আমি শুধু এই পিঠেটা খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখা হচ্ছে, চলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, টাটা।